আপনজনের চলে যাবার কারণে নয়, বরং আপনজন বদলে গেলে অনেক কষ্ট হয়। একাকিত্ব অনেক ভালো মিথ্যা প্রমিস ও মিথ্যা লোকের থেকে। আমার খারাপ লোক নয়, বরং মিথ্যাবাদী লোক পছন্দ নয়। কারণ খারাপ লোককে ক্ষমা করা যায়, কিন্তু যারা মিথ্যা বলে তাদের কখনো ক্ষমা করা যায় না। মানুষ কখনো ভিড়ের মধ্যে হারিয়ে যায় না, মানুষ তখন হারিয়ে যায় যখন সে একা থাকে। প্রতিটি সম্পর্কের একটি গণ্ডি আছে, আর সেটা কেউ পার করলে সেই সম্পর্ক শেষ হয়ে যায়। আজকের এই স্বার্থের পৃথিবীতে খুশিতে কেবল সেই আছে যে স্বার্থপর। সম্পর্কে যখন জেদ ও অহংকার চলে আসে, তখন এই দুইজনই জিতে যায় আর সম্পর্কটা হেরে যায়। যতক্ষণ আপনার কাছে টাকা থাকবে, ততক্ষণ আপনি সবার কাছে স্পেশাল হয়ে থাকবেন। একা চলে কিছু করে দেখান, কারণ আজ যারা সাথে আছে তারাই আপনাকে ধোঁকা দেবে। সম্মান দিন, কিন্তু এতটাও নয় যে আপনাকেই সম্মান করবে না। কিছু ভুলকে ক্ষমা করাটা আপনার জীবনের সবথেকে বড় ভুল হতে পারে। আমার জীবনে কেবল একটি ভুলই করেছি, আমি সবাইকে নিজের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি। অনেক ভয় লাগে সেই সব মানুষগুলো দেখে, যাদের মুখে তো হাসি থাকে কিন্তু মনে বিষ থাকে। ভরসা সেখানেই থাকে যেখানে বিশ্বাস থাকে, তা না হলে রোজ তো আমরা হাজারো লোকের সঙ্গে দেখা করি। লোক বলে আমি অনেক জেদি, কিন্তু দেখো তোমার প্রতিটি কথাই আমি মেনে নিই। যাকে আপনার মন আপন করতে পারে না, সেটা আপনার আপন নয়। আর এই কথাটা তখনও মনে রাখবেন যখন আপনি জীবনে হেরে যাবেন। খোদা খুব ভালো করে জানে যে আমার মনের হাল কি, তাই আমি তোমাকে নিজের মনের কথা আর বলতে চাই না। বেশি খুশিতে থাকাও ভালো নয়, কারণ পৃথিবীতে লোক সুন্দর ফুল দেখলেই ছিঁড়ে দেয়। কিছু কথা না জানাই ভালো, কারণ কখনো কখনো সব কিছু জেনে গেলে সেটা আপনাকে অনেক কষ্ট দিতে পারে। জীবনে যদি কিছু ছাড়তে হয়, তাহলে অন্যের ওপরে আশা করা ছেড়ে দিন, তাহলেই আপনি সবসময় খুশিতে থাকবেন। জীবনে নতুন নতুন লোক আসা দরকার আছে। কিছু লোক আপনাকে কষ্ট দেবে, কিছু লোক আপনাকে শেখাবে, কিছু লোক আপনাকে ব্যবহার করবে, আর কিছু লোক আপনাকে জীবনের অর্থ বোঝাবে। এটা আমার ভুল ধারণা ছিল যে তুমি আমার সঙ্গী, তুমি আমার সাথে তো চলতে, কিন্তু অন্য কারোর খোঁজে। জীবনে আপনার যত সমস্যাই থাকুক, সেটা নিয়ে বেশি ভাবলে সমস্যা আরও বেশি বেড়ে যাবে। চুপ থাকলে সমস্যা কমে যাবে, আর ধৈর্য রাখলে সেটা শেষ হয়ে যাবে। জীবন থেকে একটা শিক্ষা আমি পেয়েছি, আপনি ততটাই কারোর সঙ্গে দেখা করবেন যতটা সে আপনার সঙ্গে দেখা করতে চায়। ভালোবাসা ও বন্ধুত্ব মন থেকে হয়, স্বার্থ দিয়ে নয়। জীবনে দুটো জিনিস ভাঙার জন্যই তৈরি হয়েছে, একটি নিঃশ্বাস আর অপরটি বিশ্বাস। নিঃশ্বাস বন্ধ হলে মানুষ কেবল একবার মরে, আর বিশ্বাস ভেঙে গেলে মানুষ বারবার মরে। ভালো বই ও ভালো মানুষকে দ্রুত বোঝা যায় না, এদের সময় দিয়ে ভালোভাবে পড়তে হয়। এটা হলো সেই পৃথিবী যেখানে মিথ্যেকে সবাই অপছন্দ করে, কিন্তু সত্যিটা কেউ বলে না। নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন আর চেষ্টা করতে থাকুন। যখন খোদা রাজি হবে, তখন আপনি সব কিছু পেয়ে যাবেন। কেবল আমিই কেন তোমাকে হারাতে ভয় পাব? তোমার কবে ভয় হবে আমাকে হারাতে? পৃথিবীর সবাই তোমাকে খোঁজে, আর আমি তোমার মধ্যে আমার পৃথিবী খুঁজেছি। ভালোবাসা তো সেটা যেখানে কেউ নিজেকে ভুলে যাবে অন্যকে মনে রাখার জন্য। কখনো নিজের উঁচু পজিশনের অহংকার করবেন না, কারণ উঁচু থেকে নিচে পড়তে বেশি সময় লাগে না। আজ আমি একটি প্রমিস করছি, কথা বলা তো দূরের কথা, দেখতে পাওয়ার জন্য লোক ছটফট করবে। সেই সব লোক যারা আমার বিশ্বাসকে নষ্ট করেছে। আজকাল সম্পর্ক ভাঙার জন্য কোনো ভুল করার দরকার নেই। স্বার্থ পূর্ণ হবার পরেই সম্পর্ক অটোমেটিক ভেঙে যায়। প্রথমবারে আমরা সবসময় ভুল মানুষকে পছন্দ করি, আর যখন ভালো লোক পাওয়া যায় তখন তাকে বিশ্বাস করতেই ভুলে যাই। কেউ আপনার সাথে যেমন ব্যবহার করবে, আপনি তার সঙ্গে তেমন ব্যবহার না করে আপনি তেমন ব্যবহার করুন, কারণ আপনার ব্যবহারই আপনার পরিচয়। ভালো বন্ধু ওই তারার মতো হয়,
যা হয়তো দিনের আলোতে দেখা যায় না, কিন্তু কঠিন সময়ে অর্থাৎ অন্ধকারে সবসময় সাথে থাকে। মিথ্যা লোকের উঁচু কথা সত্য লোককে চুপ করিয়ে দেয়, কিন্তু সত্য লোকের চুপ থাকাটা মিথ্যে লোকের অহংকার ভেঙে দেয়। যে মানুষটা আপনাকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ মনে করে না, আপনার কি মনে হয় সে আপনার সাথে থাকবে? কখনোই না। কষ্ট সহ্য করতে করতে মানুষ একদিন এমন হয়ে যায়, তখন প্রতিটি কষ্ট তার কাছে ছোট মনে হয়। মজা তো সবসময় সত্যের ওড়ানো হয়, মিথ্যের তো সবসময় কেবল প্রশংসা হয়। কেউ চুপ আছে এর অর্থ এটা নয় যে সে বোকা, সে কিছু জানে না। কারণ আমি বুদ্ধিমান লোককে কম বলতে ও মূর্খ লোককে প্রয়োজনের থেকে বেশি বলতে দেখেছি। সত্যি লোকগুলো হয়তো মিথ্যা বুঝতে পারে না, কিন্তু মিথ্যা লোকগুলো সবসময় সত্যিটা জানে। ভাগ্যবান তুমি যে কেউ তোমাকে চায়, কেউ তোমার চিন্তা করে, কেউ তোমার মুডকে ঠিক করে। কখনো তুমিও তার প্রয়োজনে সাথে থেকো। সবসময় তুমিই নয়, বরং সেও তোমার ভালোবাসা ডিজার্ভ করে। কিছু কষ্ট আমরা কেবল অনুভব করতে পারি, কিন্তু কাউকে বলতে পারি না। জীবনে একটি জিনিস কখনোই ডিলিট হয় না, আর সেটা হলো কারো স্মৃতি। আজ সবাই জানে করোনাতে কত লোক মারা গেছে, কিন্তু ভালোবেসে কত লোক মারা গেছে সেটা কেউ জানে না। কাউকে পাবার ইচ্ছা করবেন না, কারণ অনেক নিষ্ঠুর এই পৃথিবী। তাই আপনি নিজেকে এমন তৈরি করুন যাতে লোক আপনাকে পাবার ইচ্ছে করে। যে কখনো অভিযোগ করে না, কষ্ট তারও হয়, কেবল সে সেটা দেখাতে পারে না। কাউকে মানানোর আগে এটা অবশ্যই জেনে নেবেন যে সে আপনার উপরে অভিমান করে আছে নাকি বিরক্ত হয়ে আছে। কাউকে জোর করবেন না যে সে আপনাকে বারবার মনে করবে। কেবল আপনি চুপচাপ দেখুন যে তার জীবনে আপনার ভ্যালু কতটা। সে কখনোই মন খুলে আমাকে কিছুই বলেনি, সে ধোকাও দিয়েছে, সেটাও ধোকা দিয়ে। মানুষের নিজের চোখে ভালো হওয়া দরকার, কারণ লোক তো ভগবানের উপরেও সন্তুষ্ট নয়। সব সময় আমি তোমার আছি, তোমারই থাকব, এটা বলেও লোক দূরে চলে যায়। তাই লোকের মুখের কথায় বিশ্বাস করবেন না। গুরুত্ব ও সময় অনেক অদ্ভুত হয়। যাকে গুরুত্ব দেবেন সে সময় দেবে না, আর যাকে সময় দেবেন সে গুরুত্ব দেবে না। যে কষ্ট দেয় সে কখনোই ওই কষ্টের মূল্যকে বুঝবে না। কখনো কাউকে এতটাও ঘৃণা করবেন না যে তার ভালো কথাও খারাপ লাগে, আর কখনো কাউকে এতটাও ভালোবাসবেন না যে তার খারাপ কথাও ভালো লাগে। একটি প্রশ্ন আমার মনে আছে, যদি বিয়ে হয়ে যাবার পর অন্য কাউকে ভালোবাসাটা অন্যায় হয়, তাহলে কাউকে ভালোবাসার পর অন্য কাউকে বিয়ে করাটা কি সঠিক? এটা হতে পারে কারোর জন্য আপনি অনেক স্পেশাল, কিন্তু মনে রাখবেন সেটা সব সময়ের জন্য নয়। অনেক কাছে থেকে দেখেছি আমি জীবনকে, এখানে প্রতিটি কষ্টে কেবল আপনজনের নাম আছে। যে মানুষ আপনার খারাপ সময়ে আপনার সাথে থাকে না, তার আপনার ভালো সময়ে সাথে থাকার কোনো অধিকার নেই। শুনেছি যা দেরিতে পাওয়া যায় সেটা অনেক দূর পর্যন্ত সাথে থাকে। কান্না তার জন্য করুন যে আপনার জন্য কাঁদে। তার জন্য কেঁদে কি লাভ যার কান্না মোছানোর লোকের অভাব নেই? ভালোবাসাতে দেখেছি যে মানুষটা সারা পৃথিবীর সাথে লড়াই করতে পারে, সেই মানুষটাও ভালোবাসার কাছে হেরে যায়। কেউ আমাকে বলেছিল যে এতটাও ভালো হয়ে থেকো না, তা না হলে কেউ তোমার জীবনে এসে তোমার জীবন হবে, আর পরে তোমার জীবনটাই খারাপ করে দেবে। যে মন থেকে আপনাকে ভালোবাসবে সে রোজ আপনার সাথে ঝগড়া করলেও আপনাকে ছেড়ে সে কখনোই যাবে না। পিছনে দেখাটা বন্ধ করুন, কারণ যা একবার পিছনে পড়ে যায় সেটা আপনার ছিল না। নিজেকে অন্য লোকের সামনে ছোট করা বন্ধ করুন। যে লোক আপনাকে বোঝে না তাদের বোঝানো বন্ধ করুন। কিছু সম্পর্ক হয়তো ভেঙে যায়, কিন্তু সেটা কখনোই শেষ হয় না। ধৈর্য রাখুন, কেউ ইগনোর করলে তাকে করতে দিন, কেউ দেখেও না দেখলে তাকে এটা করতে দিন। কেবল এটা মনে রাখবেন যে সময় সবারই আসে। এই পৃথিবী কেবল ভালোবাসার কথা বলে, কিন্তু এই পৃথিবী নিজের স্বার্থে চলে। রাবণের জীবন থেকে আমি একটি কথা শিখেছি, যে নিজের রহস্য
সবার থেকে লুকিয়ে রাখবেন, সেটা আপনার বন্ধু হোক বা আত্মীয়। কেউ সাথে থাকুক বা না থাকুক, নিজের থেকে ভালো কোনো সঙ্গী হতে পারে না। যা হারিয়ে গেছে সেটা পিছন ফিরে দেখবেন না, তা না হলে যা সামনে আসছে সেটাও আপনি হারিয়ে ফেলবেন। মনে রেখো, যেদিন তুমি আমাকে হারাবে সেদিন তুমি হাসতে গিয়েও কান্না করে ফেলবে। মানুষ তখন হেরে যায় যখন সে জানতে পারে যাকে সে তার সব কিছু মনে করত, কিন্তু তার কাছেই তার কোনো মূল্য নেই। আমি আমার জীবনে সামান্য আলো চেয়েছিলাম, কিন্তু আমার আপনজন আমার জীবনে আগুন জ্বালিয়ে দিয়েছে। যার হাসি সুন্দর হয় তার মনের কষ্ট অনেক বেশি হয়। কান্না করা অনেক সহজ, কিন্তু কষ্টকে লুকিয়ে হাসি মুখে থাকাটা অনেক কঠিন। কখনো কখনো সময়ের সাথে সব কিছু ঠিক হয় না, বরং সময়ের সাথে সাথে সব কিছু শেষ হয়ে যায়। সবাই বলে চোখের জলের কোনো ওজন হয় না, কিন্তু চোখের জল পড়ে গেলে মন হালকা হয়ে যায়। আপনি জীবনে যাকে বেশি গুরুত্ব দেবেন তার কাছে আপনার গুরুত্ব তত বেশি কম হয়ে যাবে। জীবন কত অদ্ভুত। আপনি হাসি মুখে থাকলে লোক দেখে হিংসে করবে, আর একা থাকলে লোক আপনাকে প্রশ্ন করবে। আজ মনকে কিভাবে বোঝাবো যে মন যাকে হারাতে চায় না সে এই মনের হতে চায় না? খাবার হোক বা ভালোবাসা, কাউকে অতিরিক্ত দিলে সেটা নষ্ট হয়ে যায়। ভালোবাসার কেবল এতটুকুই গল্প, দুটো মন, তিনটে কথা, হাজারো স্বপ্ন আর অনেক কষ্ট। একমাত্র ভালোবাসাই হলো এমন একটি খেলা, যে এটা শিখে যায় সেই হেরে যায়। পৃথিবীতে আপনি হাজারো সম্পর্ক তৈরি করুন, কিন্তু একটি সম্পর্কে এমন অবশ্যই রাখবেন, যখন ওই হাজারো সম্পর্ক আপনার বিরুদ্ধে থাকবে তখন ওই সম্পর্কটি আপনার সাথে থাকবে। ভালোবাসা সত্যি হলে সেটা আপনার পরীক্ষা নেবে না, বরং অপেক্ষা করবে। কেউ যদি আপনাকে বারবার অপমান করে, তাহলে তার জীবন থেকে আপনি এমনভাবে দূরে চলে আসুন যেন আপনি কখনো তার জীবনে ছিলেন না। রাগ কেবল তার উপরেই করবেন যার উপরে আপনার বিশ্বাস আছে যে সে আপনাকে মানিয়ে নেবে, কারণ রাগ সবার উপরে করা যায় না। কান্না করলে কখনোই কষ্ট শেষ হয়ে যায় না, কিন্তু কান্না করলে মনে শান্তি পাওয়া যায়। একটি সুন্দর সম্পর্কের জন্য সুন্দর মানুষ নয়, বরং বুদ্ধিমান সঙ্গীর প্রয়োজন, যারা একে অপরকে বুঝবে। জীবনে টাকা ও ক্ষমতাকে নয়, বরং চরিত্র ও সম্পর্ককে গুরুত্ব দেওয়া উচিত। কারণ টাকা ও ক্ষমতা অর্জন করা যায়, কিন্তু চরিত্র ও সম্পর্ক একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবনকে সুন্দর করার জন্য আমার সাথে কি হয়েছে সেটা না ভেবে আমি কি করছি সেটা ভাবা শুরু করুন। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পরে বন্ধুত্ব কখনোই হতে পারে না। কারণ ঔষধ মারা যাবার আগে কাজে লাগে, মারা যাবার পরে নয়। জীবনসঙ্গী গরিব হোক, কিন্তু ভালো হওয়া দরকার, যে আপনার সম্মান করবে, আপনাকে ভালোবাসবে। কারণ গরিবই তো দূর করা যায়, কিন্তু কোনো খারাপ মানুষের সঙ্গে জীবন কাটানো অনেক কঠিন হয়ে যায়। আমাদের জীবনের সব শিক্ষা কেবল বই থেকেই শেখা হয় না। কিছু শিক্ষা জীবন আমাদেরকে শেখায়, আর কিছু শিক্ষা আমাদের সম্পর্ক শেখায়। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট অবশ্যই থাকে, কিন্তু লোক অন্যের মতো হতে গিয়ে নিজের ট্যালেন্টকে নষ্ট করে দেয়। তাই আপনি আপনার ট্যালেন্টকে খুঁজুন। আপনার আজকে কখনোই এটা ভেবে নষ্ট করবেন না যে আমার কাছে অনেকগুলো কাল আছে। মনে রাখবেন, কাল সবসময় অনিশ্চিত। কখনো কখনো আমরা কারোর জন্য এতটাও গুরুত্বপূর্ণ হই না যতটা আমরা মনে করি। জীবন একটা কথা আমাকে শিখিয়েছে, বন্ধুত্ব করো বা ভালোবাসা, কিন্তু কখনোই কারোর কাছে থেকে আশা করবে না, কারণ আশাই আমাদের সমস্ত কষ্টের কারণ। যে জানে একাকিত্ব কি, যে জানে একাকিত্বের কষ্ট কি, সে সবসময় অন্যের পাশে থাকে, কারণ সে চায় না অন্য কেউ এই কষ্টটা পাক।
বেশিরভাগ তাদের মনই একদিন ভেঙে যায় যারা সবসময় অন্যের মন রাখার চেষ্টা করে। যার মন যত বড় হয় সে কষ্টটাও ঠিক ততটাই বড় পায়। সময় পরিবর্তন হওয়া দরকার আছে, কারণ সময় যদি একই রকমের থাকতো তাহলে আমরা আপনজনকে কিভাবে চিনতে পারতাম যে কে সত্যিই আপন আর কে কেবল মিথ্যে নাটক করছে। জীবনে কিছু ভালো বন্ধু থাকাও দরকার আছে, কারণ সবসময় ভালোবাসা সাথে থাকে না। জীবনে কিছু কষ্ট এমন পাওয়া যায় যেখানে জীবন তো কেড়ে নেয়, আবার জীবিত ছেড়ে দেয়। নিজেকে কখনোই পরিস্থিতির গোলাম তৈরি করবেন না, কারণ মনে রাখবেন আপনি আপনার পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখেন। আপনি আপনার খুশিকে সবার সাথে শেয়ার করুন, কিন্তু আপনার দুঃখ, আপনার কষ্ট খুব কাছের মানুষের সঙ্গেই শেয়ার করবেন, যাদেরকে আপনি বিশ্বাস করেন। সঠিক সিদ্ধান্তও ভুল হয়ে যেতে পারে যদি সেটা দেরিতে নেওয়া হয়, তাই সঠিক সময়ে সঠিক কাজ করার চেষ্টা করুন। আমাকে শেখাতে হবে না কিভাবে বেঁচে থাকতে হয়, আপনি আমার কাছে শিখুন কষ্টকে লুকিয়ে কিভাবে হাসতে হয়। কেন চিন্তা করছেন যে লোক আপনাকে বুঝতে চাইছে না? চিন্তা তো আপনি তখন করবেন যখন আপনি নিজেই নিজেকে বুঝতে পারবেন না। জীবনের একটি নিয়ম রাখুন, বন্ধুত্বের মধ্যে বেইমানি করবেন না, আর বেইমানির সঙ্গে কখনোই বন্ধুত্ব করবেন না। বেশিরভাগ সময় সেই প্রদীপটাই আমাদের হাতকে পুড়িয়ে দেয় যে প্রদীপটাকে আমরা হাওয়া থেকে বাঁচিয়ে রাখি। টাকার কাছে মুখ তো নেই, কিন্তু টাকা অনেক কিছু বলে। টাকা বলে, আমি তোমার সঙ্গে উপরে তো যেতে পারবো না, কিন্তু আমি যতদিন তোমার কাছে থাকব তোমাকে আমি অনেক উপরে নিয়ে যাব। যখন জীবন আপনাকে আরও একবার সুযোগ দেবে, তখন ভুল করেও আগের ভুলটা করবেন না, কারণ কেবল ভাগ্যবানেরাই জীবনে আরও একবার সুযোগ পায়। রাত্রি 12টার পর আমাদের তাদের কথাই মনে পড়ে যারা আমাদের জীবনের 12টা বাজিয়ে দিয়েছে। মনে রাখবেন একটি কথা, আপনার ফিলিংসের থেকে বেশি গুরুত্ব আপনার সেলফ রেসপেক্টকে দেবেন। অর্থাৎ সেলফ রেসপেক্টের জন্য ফিলিংসকে ত্যাগ করতে পারেন, কিন্তু ফিলিংসের জন্য কখনোই সেলফ রেসপেক্টকে ত্যাগ করবেন না। অনেক কঠিন হয় সেই সময়টা যখন আপনি মন থেকে ভেঙে গেছেন, কিন্তু হাসিটা আপনার মজবুরি হয়ে গেছে। ফটোতে সাথে থাকা আর কষ্টে সাথে থাকার মধ্যে পার্থক্য আছে। ফটোতে তারা আপনার সঙ্গে থাকে যাদের আপনি ভালোবাসেন, আর কষ্টে তারা আপনার সঙ্গে থাকবে যারা আপনাকে ভালোবাসে। অন্যদের আর কতদিন মানাতে থাকবেন? কখনো নিজেকেও তো জিজ্ঞেস করে দেখুন, আপনার মন কি চায়? আমি সব থেকে বেশি ধোঁকা আমার ভালো হবার জন্য পেয়েছি, কারণ আমি সামনের জনকে তেমনটা মেনে নিয়েছি যেমনটা সে আমাকে দেখিয়েছে, কিন্তু পরে জানতে পেরেছি মানুষ দেখায় কিছু আর হয় অন্য কিছু। জানি না কেন এত কষ্ট দেয় এই ভালোবাসা, যে হাসতে থাকা মানুষটাও একদিন নিজের মৃত্যুর দোয়া চায়। জীবনের দুটো জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ আর অন্যের খুশি, তাহলেই দেখবেন আপনার জীবনটা সহজ হয়ে যাবে। একটি মিথ্যা আপনাকে 100টা মিথ্যা বলাবে, তাই সত্যি বলে দেখুন, যে বোঝার সে ঠিকই বুঝে যাবে। আপনি আপনার ইচ্ছে মতো কাউকে চাইতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো যে কাউকে ভুলে যেতে পারবেন না। যে মানুষ তার অকাত তৈরি করতে পারে না, তাকে হয় কারোর গোলামি করে জীবন কাটাতে হবে, অথবা পৃথিবী তাকে রোজ তার অকাত দেখাবে। কিছু মানুষকে আপনি যতই আপন তৈরি করার চেষ্টা করেন না কেন, সবশেষে সে প্রমাণ করে দেবে সে আপনার আপন কখনোই হতে পারবে না। সময়ের কাছেও এতটা সময় নেই যে সে আপনাকে আবার সময় দেবে, তাই আপনার সময়কে নষ্ট করবেন না। মানুষের ধ্বংস হবার 6টি কারণ আছে: ঘুম, রাগ, ভয়, ক্লান্তি, অলসতা ও কাজকে পরে করব বলার অভ্যেস। জীবনের 5টি সত্য মন্ত্র আয়না আপনাকে মিথ্যা বলতে দেবে না।
জ্ঞান আপনাকে ভয় পেতে দেবে না, সত্য আপনাকে দুর্বল হতে দেবে না, ভালোবাসা আপনাকে হিংসে করতে দেবে না, আর বিশ্বাস আপনাকে দুঃখী হতে দেবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।